সম্মানিত যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? শুনি নাই, আর একটু জোরে বলতে হবে, আপনারা কেমন আছেন? আপনাদের সবার কাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি চলে এসেছেন, আর 5 মিনিটের মধ্যেই তিনি স্টেজে আসবেন। কিন্তু আপনারা কি একটা সুন্দর চমৎকার এনভায়রনমেন্ট দিতে পারবেন? সবাই আমার সাথে সমস্বরে বলুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এতক্ষণ পবিত্র কোরআন এবং হাদিস থেকে কথা বলে গিয়েছেন আপনাদের প্রত্যেকের প্রিয় আলোচক শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন। আপনারা যদি এখন পর্যন্ত বিনয়ী না হতে পারেন, আমি বিশ্বাস করি আপনারা সারা বিশ্বকে জানিয়ে দিবেন যশোরবাসী বিনয়ী মানুষ, ঠিক কিনা? যশোরবাসী বিনয় দেখাতে পারে, তারা নম্রতা ভদ্রতা দেখাতে পারে। আজহারী সাহেব যখন আসবেন 1 ঘন্টা কি আপনারা একটা চমৎকার পরিবেশ দিতে পারবেন? কারা কারা দিতে পারবেন? 2 হাত ধরে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা বিশেষ করে এই অংশে যারা আছেন, যদি আপনারা নীরব না হন, যদি আপনারা বিনয়ী না হন, যদি আপনারা চুপচাপ না হন, তাহলে তো তিনি স্টেজে উঠতে পারবেন না, তিনি কথা বলতে পারবেন না। আপনারা একটা পরিবেশ দেখিয়ে দেন, তিনি যেন অন্যান্য বিভাগে গেলে আপনাদের এই জায়গার কথা, এই যশোরবাসীর কথা সমস্ত বিভাগে বলতে পারেন, এবং এই জেলার কথা, এই বিভাগের কথা যেন তিনি রেফারেন্স আনতে পারেন যে আমি যশোরে গিয়েছিলাম, আদ্দিন ফাউন্ডেশনে গিয়েছিলাম, এত চমৎকার ভদ্রতা নম্রতা যেন সব জায়গায় তিনি বলতে পারেন। আপনারা কি সেইভাবে সাপোর্ট দিবেন? সাপোর্ট দিবেন? মনে রাখবেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন, ঠিক কিনা বলেন? আপনারা আমার সাথে সমস্বরে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলতে হবে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভালো থাকে না মূলত শয়তানের দোসররা, ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা, ভালো থাকে না মূলত কোরআন হাদিস যাদের গাদ্যদাহের কারণ, তারাই মূলত ভালো থাকতে পারে না, ঠিক কিনা দেশবাসী? তারা ভালো থাকতে পারে না। অন্যদিকে যারা ভালো মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সব জায়গায় ভালো রাখেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো মানুষ তারা সব জায়গায় ভালো থাকেন, দুনিয়াও ভালো থাকেন, আখিরাতেও ভালো থাকতে পারেন। আবার যারা মানুষকে কষ্ট দেন, মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ান, তারা দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় ভালো থাকতে পারে না। মনে রাখবেন, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দামে পাওয়া নয়। সোনার দামে কিনেছি বাংলা, কারো দামে পাওয়া নয়, ঠিক কিনা যুবকরা? ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। জোর করে, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, মামলা করে, হামলা করে কাউকে কখনো দমিয়ে রাখা যায় না, ঠিক কিনা? কখনো দমিয়ে রাখা যায় না। একজন মানুষ যখন বিশ্বাসে অজয় হয়, ভাবনায় যখন অপরাজিত হয়, তাকে কখনো হামলা মামলা দিয়ে দমিয়ে রাখা যায় না। A man can be desperate but never be defeated. A man can be desperate but not defeated. একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, একটা মানুষকে আপনি মিথ্যা মামলা দিতে পারেন, তারে গুম করতে পারেন, খুন করতে পারেন, কিন্তু সে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, সে যখন বিশ্বাসের আলোকে এগিয়ে চলে, তাকে কখনো দমন করা যায় না, ঠিক না? তাকে দমন করা যায় না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটা মানুষ যখন ভাবনায় অপরাজিত হয়, বিশ্বাসে অপরাজে হয়, সে যখন বিশ্বাসী হয়, সে যখন বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারে, সে যখন রক্তকে ঘাম হয়ে সে জড়াতে পারে, তখনই সেই নোয়া পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ, ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা? আসলে ভাই, এই মুহূর্তে দরকার আমাদের কাজে ঝাঁপিয়ে পড়া, ভালো কাজ করা। এই মুহূর্তে আমাদের দরকার, মনে রাখবেন,
আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা কোনো অন্যায় মানতে পারে না, তারা কোনো অন্যায় রাহাজানিগুলো পছন্দ করে না, তারা মানে না তো কোনো আইন, তারা ভরা তৈরি করে ভরা দেবী, তারা তর পেরে তারা ভিন ভাসমান নাই, ঠিক না? তাই ভাই, আমার সম্মানিত যুবক ভাই যারা আছেন, সম্মানিত যশোরবাসী, জেনারেশন জুমার, আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান জানাবো, এই মুহূর্তে দরকার আমাদের কাজে ঝাঁপিয়ে পড়া, নিজের উপর যে অর্পিত দায়িত্ব তার যথাযথ পালন করার নামই মূলত হচ্ছে আমার স্বদেশ প্রেম। মনে রাখবেন, মানুষ আপনাকে নয়, আপনার পজিশনকে ভালোবাসে, আপনার অবস্থানকে ভালোবাসে, আপনার জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন কিনা সেটার দিকে মূল্যায়ন করেই আপনাকে মানুষ ভালোবাসবে। এবং একটা সেম টাইম আপনি কোন বংশের হয়েছেন, কত বড় হয়েছেন, কত সুন্দর হয়েছেন, কত টাকা পয়সার মালিক হয়েছেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সেন্স হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হয়, ইভালুয়েটেড হয় তার তাকওয়ার ভিত্তিতে। আপনি আপনার তাকওয়াকে ঠিক রেখে যখন আপনি বিশ্বাসের আলোকে পরিশ্রম করবেন, তখন আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। আমার যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে, ঠিক না? জীবনের সবচেয়ে বড় বাস্তবতা, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, এবং একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। একটা মানুষ যত ভালো কাজ করতে পারে, যত সে প্রোডাক্টিভ কিছু করতে পারে, যত সে কনস্ট্রাকটিভ কোনো কাজ করতে পারে, তার ভিত্তিতেই মানুষ পৃথিবীতে মূল্যায়িত হবে এবং আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। মনে রাখবেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে উঠবো আমাদের কর্ম অনুযায়ী। আপনি পৃথিবীতে কি কাজ করেছেন, আপনি কি নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করেছেন কিনা, আপনি মানবিক হয়েছেন কিনা, হোয়াট এভার ইউ ডু ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যান বিং, মানুষের কল্যাণে আপনি কাজ করেছেন কিনা, সেটাই আল্লাহর কাছে ধর্তব্য বিষয়। আসলে আমরা প্রত্যেকেই আমরা আমাদের হিসাব নিকাশের দিকে যাচ্ছি, কিন্তু আমরা আছি আমাদের উদাসীনতায়, দুনিয়ার ব্যস্ততায়। আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতায় আমাদেরকে মহাচ্ছন্ন করে রয়েছে, ঠিক কিনা দেশবাসী? আসলে ভাই, মনে রাখতে হবে, আমি প্রথমে যে কাজটা করার কথা বলেছি, আপনারা যুবক মানুষ, গত 2-3 মাস আগে এই জুলাই আগস্টে আপনারা দেখিয়ে দিয়েছেন যুবকদের রক্ত গরম। তারা যদি কোনো একটা বিষয় প্রতিবাদ করতে চায়, তারা যদি সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে চায়, তারা চাইলেই তা সম্ভব। এই যে কত চমৎকার আপনাদের এখন পরিবেশ, কোনো শব্দ নাই, এই পাশে শব্দ নাই, সাহেব চলে আসছেন, আসতে বড় যারা 2-4 মিনিট লাগবে। আমি আশা করছি আপনারা সুন্দর একটা পরিবেশ দিবেন। যদি সুন্দর একটা পরিবেশ 1 ঘন্টা পর্যন্ত দিতে পারেন, আশা করছি এইটা আপনাদের একটা রেফারেন্স হয়ে থাকবে। আপনারা কি পারবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বিশেষ করে এই অংশটা, এই অংশে ভাই আপনারা যারা আছেন, আপনারা একটু নীরব থাকতে পারবেন? থাকতে পারবেন আপনারা? যদি আপনারা সুন্দর পরিবেশ এটা দেখাতে পারেন, এটা যদি মেইনটেইন করতে পারেন, তাহলে সাহেবকে এখনই আনা হবে। আর যদি আপনারা এখানে গন্ডগোল করেন, তিনি আসতে আরো লেট করবেন। ডিসিশন ইজ ইয়োর্স। আপনারা কি সিদ্ধান্ত নিতে পেরেছেন? একটু সুন্দর পরিবেশ দিতে পারবেন, এবং আশা করছি আপনারা পারবেন। ভাই মনে রাখবেন, মির্জা গালিব খুব সুন্দর করে একটা কথা বলেছেন, when a drop of water falls in the river, it becomes the river. When a deed is done well, it becomes the future. যখন আমরা দেখি এই যে ছোট ছোট বিন্দু বিন্দু জল যখন গড়িয়ে পড়ে, বৃষ্টির কণা যখন গড়িয়ে পড়ে, তা সমুদ্রে, নদীতে, খালে পড়ে একটা বিশাল বড় নদীর সৃষ্টি হয়, সাগরের সৃষ্টি হয়, ঠিক না? At the same time, when a deed is done well, it becomes the future. যখন আপনি আপনার উপর যে অর্পিত দায়িত্ব তা যদি যথাযথ পালন করেন, you will become the part of history. যেমন আপনারা এখানে বসে আছেন, এখানে লক্ষ লক্ষ মানুষ, অনেকে বলেছেন প্রায় 20 লক্ষাধিক মানুষ এখানে হয়েছে। যদি আপনারা যদি প্রত্যেকে একটা একটা করে কথা বলেন,
এখানে বসার কোনো জায়গা থাকবে না। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত ওয়েল ডেকোরেটেড এরিয়া, এত চমৎকার এরিয়া বাংলাদেশে আর কোথাও দেখা যায় না। আপনারা জানেন কিছুদিন আগে ফেতুয়াতে একটা বিশাল বড় প্রোগ্রাম হয়ে গিয়েছে এবং এই প্রোগ্রামটা আরো সুন্দর হচ্ছে বলে আমরা আশা রাখছি। আপনারা সুন্দর একটা পরিবেশ মেনটেন করতে পারলে সাহেব সুন্দর করে একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবেন, দেশ সংস্কারের বিষয়ে কথা বলবেন। আপনারা যুবক তরুণ যারা আছেন আপনাদেরকে উজ্জীবিত করবেন। সেই চমৎকার কথা অলরেডি সাহেব আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কত চমৎকার করে বলে গিয়েছেন। এখন যদি আপনারা সেই পরিবেশ দিতে পারেন, সাহেব চলে আসবেন। আশা করছি সাহেব চলে এসেছেন, আপনাদেরকে কথা শোনাবেন এবং আমি বিশ্বাস করছি আপনারা বিষয়টা মেনটেন করবেন, আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।